এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটিতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায় হতে যশোর বোর্ড 2019 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে আঞ্জুম, তানজিম ও সুমাইয়া পাওয়ার এন্টারপ্রাইজের তিনজন অংশীদার যারা মূলধন অনুপাতে ব্যবসায়ের লাভ লোকসান বন্টন করে নেয়। তাহলে ক্ষেত্রে তাদের অনুপাতটা সরাসরি দেয়া নাই, বলা আছে তারা তাদের মূলধন অনুপাতে ভাগ করে নেবে। 2018 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল আঞ্জুম 1,50,000 টাকা, তানজিম 1 লক্ষ টাকা এবং সুমাইয়া 50,000 টাকা। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য সুমাইয়া মাসিক 2,000 টাকা পাবে, যা তিনি হিসাবকাল শেষেও উঠিয়ে নেননি, অর্থাৎ সুমাইয়ার টাকা এখনো প্রতিষ্ঠানে রয়েছে। মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। পণ্য উত্তোলনের উপর সুদ ধার্য হবে না। আঞ্জুম, তানজিম ও সুমাইয়ার মুনাফার প্রত্যাশায় সারা বছর যথাক্রমে 20,000 টাকা, 15,000 টাকা এবং 5,000 টাকা উত্তোলন করে, যার উপর 1,000 টাকা, 600 টাকা এবং 400 টাকা সুদ ধার্য করা হয়েছে। তার ক্ষেত্রে উত্তোলনের টাকাটিও দেওয়া রয়েছে এবং উত্তোলনের পর কি পরিমাণ সুদ ধার্য হয়েছে সে টাকাটিও রয়েছে। সুমাইয়া এছাড়াও প্রতিষ্ঠান থেকে 1,200 টাকার পণ্য উত্তোলন করেছে, যা পণ্য উত্তোলন শিরোনাম নামে হিসাবভুক্ত হয়েছে। তানজিম বছরের মাঝামাঝি সময় 25,000 টাকা কারবারের ঋণ হিসেবে আনয়ন করে চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারদের যে কোনো সুদ, বেতন ও কমিশন সমন্বয় পরবর্তী মুনাফার উপর আঞ্জুম 3% হারে কমিশন পাবে। তার ক্ষেত্রে আঞ্জুমের যে কমিশনটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো ধরনের সুদ, বেতন ও কমিশন সমন্বয় পরবর্তী মুনাফার উপর 3% হারে কমিশন। বেতন ডেবিট করার পর এবং অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে। তাহলে বেতন ডেবিট করা হয়েছে, তবে অন্যান্য সমন্বয়গুলো সাধন করা হয় নাই। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের মুনাফা হচ্ছে 1,40,000 টাকা। এবার ক নম্বর কাজটি হচ্ছে তানজিমের ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলা হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করো এবং গ নম্বর বলতেছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করো। প্রথমে ক নম্বরের কাজটা সম্পন্ন করা হবে তানজিমের ঋণের সুদ। প্রশ্ন বলা আছে তানজিম বছরের মাঝামাঝি 25,000 টাকা কারবারের ঋণ আনয়ন করে। তাহলে ক্ষেত্রে ঋণের সুদের হার কত পার্সেন্ট সেটি উল্লেখ নাই, তবে অংশীদারি ব্যবসায়ের নিয়ম অনুযায়ী সুদের হার উল্লেখ না থাকলে 6% সুদের হার ধার্য করতে হয় অংশীদারদের ঋণের উপর। তাহলে 25,000 গুণ 6%, বছরের মাঝামাঝি যেহেতু আনা হয়েছে বলছে তাই গুণ 12/6। 25,000কে 6% দিয়ে গুণ করলে 1,500 টাকা, সেটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে 750 টাকা। এটা হচ্ছে তানজিমের ঋণের সুদ। এবার খ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। ক নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করা। তাদের প্রতিষ্ঠান হচ্ছে পাওয়ার এন্টারপ্রাইজ। পাওয়ার এন্টারপ্রাইজের লাভ লোকসান আবণ্টন হিসাব 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তাহলে বিবরণ টাকা, ক্রেডিট পেশ বিবরণ টাকা এই শিরোনামে চক তৈরি করা হয়েছে। প্রথমে ক্রেডিট পেশ এসে লাভ লোকসান হিসাব নেট লাভ 1,40,000 টাকা আছে সেটি লেখা হয়েছে। এরপরে সমন্বয়গুলো এখানে দেখাতে হবে যেগুলো আগে দেখানো হয়নি। ডেবিট পেশে প্রথমে লেখা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব, মূলধনের সুদ। এক্ষেত্রে প্রত্যেকের মূলধনের উপর 5% হারে সুদ ধার্য করতে হবে। আঞ্জুমের মূলধন ছিল 1,50,000 টাকা, সেটার উপর 5% 7,500 টাকা। তানজিমের মূলধন 1 লক্ষ টাকা, সেটার উপর 5% 5,000 টাকা। সুমাইয়ার মূলধন 50,000 টাকা, সেটার উপর 5% 2,500 টাকা। 7,500 টাকা, 5,000 টাকা এবং 2,500 টাকা যোগ করলে 15,000 টাকা হয়। এরপরে হচ্ছে তানজিমের ঋণ হিসাব। এক্ষেত্রে শুধুমাত্র তার ঋণের সুদটি আসবে, সেটি হচ্ছে 750 টাকা। অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ আঞ্জুম 1,000, তানজিম 600 টাকা এবং সুমাইয়া 400 টাকা, এটা প্রশ্ন লেখাছে। যোগ করা হলে মোট 2,000 টাকা হয়। এবার কমিশনের টাকাটি বের করতে হবে। কমিশনের ক্ষেত্রে উল্লেখ ছিল হচ্ছে অংশীদারদের যে কোনো সুদ, বেতন ও কমিশন সমন্বয় পরবর্তী মুনাফার উপর আঞ্জুম 3% হারে কমিশন পাবে। তাহলে এই কমিশনের টাকাটি বের করতে গেলে প্রথমে 1,40,000 এবং 2,000 এই দুটি যোগ করে ফেলতে হবে। 1,40,000 এবং 2,000 এই দুটি টাকা যোগ করে ফেলা হলে যোগ করে 1,42,000 টাকা হবে। এরপর এই পাশে এসে 15,000 এবং 750 এই দুটো টাকা বাদ দিতে হবে। 1,42,000 টাকা থেকে 15,750 টাকা বাদ দিলে 1,26,250 টাকা আসবে। এবার সেখান থেকে কমিশনের টাকা বের করতে হলে 1,26,250 টাকাকে 103 দিয়ে ভাগ করতে হবে। এটাকে 103 দিয়ে ভাগ করে তারপর যখন 3 দিয়ে গুণ করা হবে তাহলে কমিশনের টাকা বের হয়ে আসবে 3,677 টাকা। তাহলে 1,26,250 টাকা যেটি বিয়োগফল আসছিল সেটাকে ভাগ করতে হবে 103 দিয়ে এবং গুণ করতে হবে 3 দিয়ে। যেহেতু
কমিশনের টাকাও নির্ধারণ করার পরেই 3% কমিশন পাবে বলছে, তাহলে আমাদের যে লাভের টাকাটি বের হয়েছিল সেটা কমিশনের টাকা সহ অন্তর্ভুক্ত আছে, সেজন্য সেটাকে 103 দিয়ে ভাগ করা হয়েছে। 3,677 টাকা হচ্ছে কমিশনের টাকা। আবার উভয় পাশে যোগফল দেখে মুনাফা এবং ক্ষতি নির্ণয় করতে হবে। ক্রেডিট পাশে যোগ করা হলে যোগফল 1,42,000 টাকা হয়। ডেবিট পাশে 15,750 এবং 3,677 টাকা যোগ করা হলে আরো 1,22,573 টাকা কম থাকে। এই 1,22,573 টাকা এটা ডেবিট পাশে কম, এটি হবে মুনাফা। আর যদি ক্রেডিট পাশে কম থাকে তখন হবে ক্ষতি। এবার ডেবিট পাশে এসে অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ লেখা হয়েছে আঞ্জুম, তানজিম এবং সুমাইয়া। আমাদের প্রশ্নের মধ্যে মুনাফা বন্টনের অনুপাতটি দেওয়া নাই, বলা রয়েছে তারা তাদের মূলধন অনুপাতে লাভ লোকসান ভাগ করে নেবে। এক্ষেত্রে আঞ্জুমের মূলধন হচ্ছে 1,50,000, তানজিমের মূলধন হচ্ছে 1 লাখ এবং সুমাইয়ার মূলধন হচ্ছে 50,000 টাকা। 1,50,000 টাকা, 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা, এই টাকাগুলোকে আমরা যদি অনুপাতে প্রকাশ করি, প্রত্যেকটা টাকাকে 50,000 দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে আঞ্জুমের জন্য আসবে 3, তানজিমের জন্য আসবে 2 এবং সুমাইয়ার জন্য আসবে 1, অর্থাৎ 3, 2, 1। আমরা এই অনুপাতে তাদের টাকাটি ভাগ করতে পারবো। 1,82,573 টাকা অনুপাতে যোগফল হচ্ছে 3 2 5, 5 1 6। এই 3, 2, 1 এটা প্রশ্নে উল্লেখ নাই, আমরা মূলধনের টাকাগুলোকে প্রত্যেকজনের মূলধনের টাকাকে 50,000 দিয়ে ভাগ করে এই অনুপাতটি নিয়ে এসেছি। তাহলে অনুপাতের যোগফল হচ্ছে 6। 1,82,573কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে 61,286 টাকা আসবে, এটা হচ্ছে আঞ্জুমের অংশ। আবারও 1,82,573কে 6 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে 40,858 টাকা আসবে, এটা হচ্ছে তানজিমের অংশ। আবার 1,82,573কে 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে সুমাইয়ার অংশ আসবে, এটা হচ্ছে 20,429 টাকা। ডেবিট পাশে যোগ করলে 1,42,000, ক্রেডিট পাশে যোগ করলে 1,42,000। এবার গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। গ নম্বর কাজটি হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করা। তাহলে পাওয়ার এন্টারপ্রাইজ মূলধন হিসাব পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। এক্ষেত্রে ডেবিট পাশে তারিখ বিবরণ 3 জন অংশীদারের জন্য আঞ্জুম, তানজিম, সুমাইয়া। ক্রেডিট পাশেও তারিখ বিবরণ আঞ্জুম, তানজিম, সুমাইয়া, এভাবে চকটি তৈরি করা হয়েছে। এই মূলধন হিসাব করার জন্য প্রথমে ক্রেডিট পাশে এসে 2018 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি বলে তাদের যে প্রারম্ভিক মূলধনগুলো আছে এই মূলধনগুলো লিখে দিতে হবে। 1,50,000 টাকা, 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা। ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি বলে এই টাকাটি সবার আগে আসবে। এরপরে হচ্ছে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ ডেবিট পাশে উত্তোলন হিসাব বলে তাদের প্রত্যেকের উত্তোলনের টাকাগুলো লেখা হবে। আঞ্জুম 20,000 টাকা, তানজিম 15,000 টাকা এবং সুমাইয়া 5,000 টাকা। এর পরবর্তী ধাপে এসে লেখা হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব লিখে ডেবিট পাশে লেখা হয়েছে পণ্য উত্তোলন। এখানে পণ্য উত্তোলন রয়েছে সুমাইয়ার এবং সেটি হচ্ছে 1,200 টাকা। এরপরে লেখা হয়েছে উত্তোলনের সুদ, এটি প্রশ্ন লেখা আছে 1,000 টাকা, 600 টাকা এবং 400 টাকা। ক্রেডিট পাশেও ডিসেম্বর 31 তারিখে এসে লাভ লোকসান আবন্টন হিসাব। মূলধনের সুদ 7,500, 5,000 এবং 2,500। বেতন পাবে হচ্ছে সুমাইয়া, সে প্রতি মাসে 2,000 টাকা করে, এক বছরে 12 মাসে মোট 24,000 টাকা বেতন পাবে। এরপরে হচ্ছে কমিশন পাবে হচ্ছে শুধুমাত্র আঞ্জুম এবং তার কমিশনের টাকা হচ্ছে 3,677 টাকা। এরপরে আমরা লাভ লোকসান আবন্টন হিসাব যেটা প্রস্তুত করেছিলাম সেখান থেকে মুনাফার অংশ ছিল, সেখানে আঞ্জুমের অংশ হচ্ছে 61,286, তানজিমের অংশ হচ্ছে 40,858 এবং সুমাইয়ার অংশ হচ্ছে 20,429। এবার যোগফল নির্ণয়ের মাধ্যমে ব্যালেন্সটি বের করতে হবে। ক্রেডিট পাশে আঞ্জুমের গড় যোগ করলে তার মূলধন ব্যালেন্স বিটি 1,50,000 ছিল, সেটার সাথে 7,500, 3,677 টাকা এবং 61,286 টাকা যোগ করলে যোগফল হয় 2,22,463 টাকা। সেটা থেকে ডেবিট পাশে এসে আঞ্জুমের ঘর থেকে উত্তোলন 20,000, উত্তোলনের সুদ 1,000 টাকা বাদ গেলে আরো 2,01,463 টাকা কম থাকে। এটি হবে ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্স সিডি। এরপরে একইভাবে তানজিমের ঘর যোগ করা হবে। তানজিমের মূলধন ছিল 1 লক্ষ টাকা এবং মূলধনের সুদ 5,000, তারপরে মুনাফার অংশ 40,858 টাকা যোগ করলে মোট যোগফল আসে 1,45,858। সেটা থেকে ডেবিট পাশে উত্তোলনের জন্য 15,000 টাকা এবং উত্তোলনের সুদ 600 টাকা বাদ গেলে আরো 1,30,258 থাকে, এটাও ব্যালেন্স সিডি। এরপরে সুমাইয়ার ক্রেডিট পাশে এসে মূলধন 50,000 টাকা, মূলধনের সুদ 2,500 এবং বেতন 24,000 টাকা, মুনাফার অংশ 20,429 টাকা যোগ করলে মোট যোগফল হয় 96,929 টাকা। সেটা থেকে ডেবিট পাশের উত্তোলন 5,000, পণ্য উত্তোলন 1,200, উত্তোলনের সুদ 4,000 বাদ গেলে আরো 90,329 টাকা কম থাকে, এটি ডিসেম্বর 31 তারিখের ব্যালেন্স সিডি। যোগ করা হলে ডেবিট পাশের 2,82,463, 1,45,858,
96,929, দুই পাশে যোগফল সমান, দুই টান দিয়ে বন্ধ করতে হবে। যোগফল বন্ধ করে দেওয়ার পর যেটা ডিসেম্বর 31 তারিখের জন্য ব্যালেন্স সিডি ছিল, সেটি পরবর্তী বছরের প্রথম দিন অর্থাৎ 2019 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি বলে, আঞ্জুমের করে 2,01,463 টাকা, তানজিমের করে 1,30,258 টাকা এবং সুমাইয়ার করে 90,329 টাকা লিখে দেওয়া হয়েছে।